আশা করি বন্ধু ভালো আছেন, সুস্থ আছেন। এইগুলো দেখছেন একটা ইঞ্জিনের বেশ কিছু স্পেয়ার পার্টস, যেরকম এটা হচ্ছে ক্যাম্পেনিয়াম, এটা ক্র্যাঙ্কপেনিয়াম, এটা ক্যামশ্যাফট, আর এটা হচ্ছে কানেক্টিং রড। তো যাই হোক, দেখতে দেখতে দেখুন এই 4 বছরে চলে আসলাম। আমি ভিডিও দেওয়া শুরু করেছিলাম 2020 সালের 25 তারিখে আমি চ্যানেল ক্রিয়েট করি, আর তারপরে ভিডিও দেওয়া শুরু করি আপনার 27 তারিখ থেকে। তা অলরেডি আমার চ্যানেলে 477টা ভিডিও আছে, আজকেরটা নিয়ে 78টা হলো। আর কয়েকদিন পরেই আমার চ্যানেলের জন্মদিন, তা সেই উপলক্ষে একটা দারুণ ভিডিও আমি তৈরি করে দেব। একটা ওয়াটার কুলার ইঞ্জিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পেয়ার পার্টস কোনটা? ক্র্যাঙ্কশ্যাফট, তারপরেই আসে কিন্তু এই ক্যামশ্যাফট। তা এটা দেখছেন ক্যামশ্যাফট, এটার গুরুত্ব খুবই গুরুত্ব। কারণ কি দেখুন, এটা কি আছে এখানে দেখা যাচ্ছে যে একটা তেল ফায়ারের রিট। এই দেখুন, এটা তেল ফায়ারের রিট। এটার একরকম কাজ, এটাই কি কাজ সেটা আমি বলবো। আর এটা দেখছেন, এটা হচ্ছে ক্যামট্যাপিড রিট। এটা এইগুলো বসে গেলে কি হয়, একটা ইঞ্জিনের কি হয় না হয় সেগুলো বলবো। এটাও একটা রিট, মানে ট্যাপিডটাকে প্লে করানো কাজ করে এই দুটো। আর এই যে জায়গাটা দেখছেন, অন্য যে ক্যামশ্যাফট আছে সেগুলো কিন্তু রাউন্ড থাকে। এই যে জায়গাটায় এইভাবে কাটিং কেন? এই জিনিসটা একটা প্রশ্নের জায়গা থাকে যে এটা কাটিং করা থাকে কেন। তা এটা নিয়েও আমি বলবো। তা যাই হোক, ভিডিওটা একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে অনেক কিছু জানতে পারবেন আজকের। তা বিষয় হচ্ছে, এটা হচ্ছে ক্যাম্পেনিয়াম, এটা এখানে ফিটিং করা থাকে, তারপরে কিন্তু এটা ফিটিং করা থাকে। তা যাই হোক, আজকের এই ক্যামশ্যাফট নিয়ে আমি যদি কথা বলি তো অন্তত 2 ঘন্টা আমার কথা বলতে হবে, তবুও শেষ করা যাবে না। তা একটা ইঞ্জিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পেয়ার পার্টস হচ্ছে এই ক্যামশ্যাফট। তা এই ক্যামশ্যাফটের এই যে রিটটা দেখছেন, এই রিট কিন্তু বসে যায়, ডাউন হয়ে যায়। এই জায়গাটা ডাউন হয়ে যায়। তা এই জায়গাটা ডাউন হয়ে গেলে কি প্রবলেম আসে সেটা নিয়েও বলবো। আর এই চাবির ঘাটটা অনেক সময় বড় হয়ে যায়। এই চাবির ঘাটটা বড় হয়ে গেলে পারে প্রবলেম হয়ে যায়। মূলত এই জিনিসটা বাদ দেওয়া হয়। 1 নম্বর প্রথম কারণ এই জায়গাটা বসে গেলে, তেল ফায়ারের জায়গাটা বসে গেলে বাদ দিতে হয়। আর 2 নম্বর, এই যে চাবির জায়গাটা আছে, এই চাবির জায়গাটা অনেকটা সময় ঢিলা হয়ে যায়। ঢিলা হয়ে গেলে তখন বাদ দিতে হয়। তা মেন বিষয়টা হচ্ছে এর কাজটা কি দেখুন। এর কাজটা হচ্ছে তেলটাকে সঠিক টাইমে, মানে নজেলের মধ্যে দিয়ে পুশ করা কাজ করে, মানে অ্যাকচুয়ালি তেল দেওয়া কাজ করে এটা। তা এটা ডাউন হয়ে গেলে কি প্রবলেম আসে দেখবেন, যে একটা ইঞ্জিন লোড নিতে চায় না। চলার সময় একটু লোড দিলে পারেই দপদপ করে কালো ধোঁয়া মেরে বন্ধ হয়ে যায়, বা অল্প লোড দিলে পারেই কালো ধোঁয়া মারতে শুরু করে। এটার কারণ কি? এই কারণটা হচ্ছে এইখানটাই। আচ্ছা, আর এক রকমের প্রবলেম আসে। এটা ভালো আছে না খারাপ আছে আপনি কি করে বুঝবেন? সেই জিনিসটা আমি একটু বলে দিই, তাহলে বুঝতে পারবেন। তা বিষয়টা হচ্ছে, একটা ইঞ্জিন যখন চলে তখন দেখবেন যে কাঁচা ধোঁয়া, সাদা ধোঁয়া মারে, মাঝে মাঝে মিস ফায়ার আসার মতো। ঠক করে একবার কাঁচা ধোঁয়া মারলো, তারপরে আবার চলতে শুরু করলো, আবার এরকম মাঝে মাঝে একবার করে মিস ফায়ার আসে। তা সেই সময় কাঁচা ধোঁয়া দেখা যায়। আচ্ছা, এটার প্রবলেম আসলে পারে ওই জিনিসটা আসবে। আর একটা প্রবলেম আসবে, যেটা আমি বললে পারে আপনি বুঝতে পারবেন, যে রানিং ইঞ্জিনে যদি আপনি সাইলেন্সারের সামনে যদি থাকেন, তাহলে দেখবেন যে আপনার চোখ জ্বালা করবে। আর কি হবে, কাঁচা তেলের গন্ধ পাবেন। এই জিনিসটা হলে পারেই তখন বুঝবেন যে এই তেল ফায়ারের রিটটা
খারাপ হয়ে গেছে, মানে কি এই বসে গেছে। তা এটা তখন পাল্টে দেবেন, দেখবেন যে ঠিক হয়ে যাবে ইঞ্জিনটা। আর বিষয়টা হচ্ছে এই জায়গাটায়, এই যে চাবির এই জায়গাটা, এই যে চাবির যে জায়গাটা দেখছেন, এই জায়গাটায় যদি ইনকেস এটা থাকবে ঠিক এইভাবে, কিন্তু এই যে প্রথমে বিয়ারিং থাকবে, তারপরে এই পেনিয়ামটা এইখানটায় থাকবে, তারপরে এই রিটটা এইখানটায় দেওয়া থাকবে। তা বিষয় হচ্ছে অনেক সময় দেখবেন যে হ্যান্ডেল ঘোরানোর সময় ইজি যখন ঘোরাবেন দেখা যাচ্ছে স্টার্ট করবেন না, তার আগে ডিকম্প্রেসার লিভারটা চেপে ধরে নিয়ে হ্যান্ডেল বাড়িয়ে যখন ঘোরাতে থাকবেন দেখবেন যে ভিতরে খারাপ 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 করে একটা শব্দ আসবে। মানে কি, তখনই বুঝবেন যে এইরকম একটা প্রবলেম এসছে। প্রবলেমটা কি, এই জায়গায় যে চাবির জায়গা থাকে না, এই যে জায়গাটা চাবির জায়গা আছে, এই জায়গাটা অনেক সময় দেখা যাচ্ছে যে ঢিলা হয়ে যায়। তা ঢিলা হয়ে গেলে তখন এই রকম প্লে করে। এরকম প্লেটা কেন করে দেখুন, ক্যামশ্যাফটটাকে চেপে ধরে কিন্তু তিনটে জায়গা আছে। একটা হচ্ছে এলিমেন্ট, এই প্লাঞ্জার। 2 নম্বর কি হবে, তার থেকে বেশি প্রেশার আসে এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা ক্যাম ট্যাফিটটাকে যখন প্লে করায় তখন ভ্যালভের যে স্প্রিং আছে ওই স্প্রিংয়ের উপরে প্রচণ্ড পরিমাণে প্রেশার আসে। তা সেই সময় কিন্তু এটা এই যখন ঠেলতে যাই, যখন এই জায়গাটায় ঠেলবে তখন একটা প্রচণ্ড প্রেশার আসবে, আর যখন ছেড়ে দেবে তখন আবার প্রেশারটা আসবে, আর যখন আবার এই জায়গায় যখন ট্যাপিটটাকে ঠেলবে তখন কিন্তু প্রেশার আসবে, আবার ছেড়ে দেওয়ার সময় প্রেশার আসবে। তা এই রকম সময় দেখা যাচ্ছে যে আপনি যখন হ্যান্ডেল দিয়ে ঘোরাবেন এই পেনিয়ামটার উপরে কাজটা করে। এই পেনিয়ামটার উপরে আপনার যে স্টার্টিং পেনিয়াম আছে ওই পেনিয়ামটাকে যখন ঘোরাতে থাকে তখনই প্রেশারটা আসে। হয় এই পেনিয়ামের এই চাবিটা, এই চাবিটার জায়গা নষ্ট হয়ে যায়, আর না হলে আপনার এই চাবির জায়গাগুলো নষ্ট হয়ে যায়। তো প্রচণ্ড পরিমাণে প্রেশার আসে যখন হ্যান্ডেল দিয়ে আপনি যদি স্টার্ট দেওয়ার সময় যখন প্রেশারটা দেন সেই সময় কিন্তু ক্যামের উপরে প্রচণ্ড প্রেশার আসে। তাছাড়া আদারওয়াইজ সেই রকম প্রেশার কিন্তু ইঞ্জিনের আসেই না এই ক্যামের উপরে। তা যদি অ্যাকচুয়ালি ইঞ্জিনটা স্টার্টের ব্যবস্থা অন্য দিক দিয়ে করা হতো তাহলে কিন্তু ক্যামের উপরে এত প্রেশার আসতো না বা চাবির জায়গাগুলো নষ্ট হতো না। তা চাবি অনেক সময় দেখা যাচ্ছে যে এই প্রেশার আসার কারণে চাবি অনেক সময় ভেঙে যায়, বা দেখা যাচ্ছে যে ওই যে চাবির সাইডগুলো সরু হয়ে গিয়ে এইগুলো প্লে করা শুরু করে। তা প্লে করলে পারে তখনই কিন্তু সমস্যায় গিয়ে দাঁড়ায় যে ইঞ্জিনটা স্টার্টিং প্রবলেম আসে, আর 2 নম্বর দেখা যাচ্ছে লোডের প্রবলেম আসবে। এছাড়াও আরও প্রবলেম আসে, দেখা যাচ্ছে যে ইঞ্জিন গরম হয়, তেল বেশি খায়, এই ধরনের প্রবলেম কিন্তু লেগেই থাকবে। স্টার্টিং প্রবলেম এরকম সবসময় লেগেই থাকবে। তা মেন ব্যাপারটা হচ্ছে দেখুন, এই ক্যামের যে রিডগুলো আছে এই রিডগুলো বসে গেলে কি হয়, এটা হচ্ছে সেকেন্ড প্রশ্ন। এই রিডগুলো বসে গেলে দেখা যাচ্ছে যতটা পরিমাণে বাতাস নেওয়ার কথা ততটা পরিমাণে নিতে পারে না, ঠিকঠাক মতো লোড নিতে পারবে না, বা তেল বেশি খাবে। দেখা যাচ্ছে যে যতটা স্পিডে চলার কথা ততটা স্পিড চলতে পারবে না। তাহলে কি হলো, এ তো লোডিংয়ে প্রবলেম এসে যাবে, অল্প লোডেই অটোমেটিক বন্ধ করার মতো পরিস্থিতি চলে আসবে, এতে করে কালো ধোঁয়া মারতে শুরু করবে। তা যাই হোক, এটা দেখুন এটা ঘুরবে ঠিক এইভাবে ঘুরবে। তা এটা হচ্ছে আপনার এয়ার ক্লিনারের সাইড, আর এটা সাইলেন্সারের সাইড। প্রথমে কি করবে, প্রথমের কাজ হচ্ছে এয়ার ক্লিনার ভ্যালভটাকে চেপে দিবে, দিয়ে বাতাসটা নিয়ে আবার কি হলো বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পরেই এই জায়গাটায় প্রেশার দিয়ে আপনার সাইলেন্সারের মুখটাকে আগলা করবে। এটাই হচ্ছে কাজ এই দুটোর, বাতাস নেয়া আর বন্ধ করা আর সময় মতো ছেড়ে দিয়া, ব্যাস এটাই হচ্ছে কাজ। তা এটা যদি প্রবলেম হয়ে যায় তাহলে কি হয়, বাতাস ঠিকঠাক মতো ছাড়তে পারে না বা নিতে পারে না, এতে করে ইঞ্জিনের একটা প্রবলেম চলে আসে, হয় ওভারহিট হবে, নাহলে লোডিং প্রবলেম আসবে, সাউন্ডের প্রবলেম আসবে, এই ধরনের প্রবলেমগুলো আসবে। এরপরে বাদ থাকছে এই জায়গাটায় এরম কাটিং কেন, এই জিনিসটা কিন্তু মাথায় নিতে হবে। তা কিছুদিন আগে বসিরহাট থেকে একটা ভাই ফোন করতো আমার কাছে, আমারই সাবস্ক্রাইবার বন্ধু,
ভাই যদি দেখে থাকে তাহলে অবশ্যই বুঝতে পারছে। ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ। তা উনি একটা এই 75 ইঞ্জিন কিনেছিল, সেই 75 ইঞ্জিনটা উনি কাজ করছে, তা আমার ভিডিও দেখে দেখেই কাজ করছে। তা একটা জায়গায় প্রবলেম এসছে, বলছে যে ভাই আমি এই টাইমিংয়ে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, এই যে চিহ্নগুলো আছে এই টাইমিংয়ে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, তাই এটা নিয়ে আমি একটু সমস্যায় পড়েছি। তা ওই টাইমে কিন্তু আমি অলরেডি কিন্তু ভিডিও একটা দিয়েছিলাম, তা সেই ভিডিওটা দেখে ভাই কাজ করছিল, তা প্রবলেমটা সলভ করতে পারেনি, ওই কারণে ফোন করেছিল। তা মেন ব্যাপারটা হচ্ছে উনি কি করেছে, এই পেনিয়ামটা নতুন নিয়ে এসে সেটিং করেছে, আর ক্যাম্পেনিয়াম নিয়ে অতটা টেনশন করিনি, যেরকম ছিল সেরকমই ছিল, ওইভাবে ফিটিং করেছে। তা এইখানটায় এই যে মার্কিং আসছে, এই যে মার্কিংটা দেখা যাচ্ছে, এই মার্কিং অবশ্য ঠিকই আছে, উনি ক্যাম্পশ্যাফটের সঙ্গে ফিটিং করাই ছিল। তা উনি করেছিলেন কি, এই পেনিয়ামটাকে পাল্টিয়েছিলেন, চেঞ্জ করেছেন। তো এই পেনিয়ামটা দেখুন, এটার মার্কিং আছে, এখান থেকে গুনলে বোঝা যাবে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 দাঁতে হচ্ছে মার্কিং, 10 ঘাটে। তা বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে আপনার এয়ার কুলার ইঞ্জিনের পেনিয়াম। এয়ার কুলার আর ওয়াটার কুলারের পেনিয়াম সেম, একই, কোনো ব্যাপার নাই, এর কোনো তফাৎ থাকে না। তা শুধু তফাৎটা থাকে আপনার এই মার্কিংয়ের জায়গাটা। তাও এয়ার কুলার ইঞ্জিনের মার্কিং হচ্ছে এই 10 দাঁতে হয়, 10 ঘাটে এই জায়গাটাই। আর ওয়াটার কুলারের মার্কিং হয় 4 ঘাটে, মানে 1 2 3 4 এই জায়গাটাই হবে মার্কিং। তা উনি করেছিলেন কি, এটা ধরেন ফিটিং করে দিয়েছে, এবার অতটা তো আর বুঝতে পারিনি। এইবার তাতে তখন কি হয়েছে, এই জায়গাটায় যেহেতু টাইমিংয়ে রেখে দিয়েছে এই পেনিয়ামের সঙ্গে এই জায়গাটায় মার্কিং করেছে, তাতে করে কি হয়েছে, এই টাইমিং রং হয়ে গেছে। রং হয়ে যাওয়ার পরে এই যে ক্যাম্পশ্যাফট আছে, এই ক্যাম্পশ্যাফট এই জায়গাটায় টাচ হয়েছে, মানে কি ওর দেখা যাচ্ছে যে এই যে ঘাটটা আছে, এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি এই জায়গাটার জন্য এই ওয়াটার কুলার ইঞ্জিনে কিন্তু এই ক্যামের এই জায়গাটা কাটতেই হবে, না হলে পারে কানেক্টিংয়ের সঙ্গে টাচ হবে। এই জায়গায় যদি এই রকম জায়গা থাকে, তাহলে এইখানটায় ওই ঘুরিয়ে নিয়ে এসে যেই নিচের দিকে করবে বা নিচের দিকে নিয়ে আসবে ক্র্যাঙ্কটা, তখন এই জায়গায় গিয়ে টাচ হবে, আর ঘুরবে না। তা আমাকে ফোন করে বলছে যে ভাই আমি একটা বিপদে পড়ে গেছি। আমি বলছি যে কি হয়েছে, তো বলছে যে ভাই আমি ওই পেনিয়ামটা যখন চেঞ্জ করার পরে আমি টাইমিংয়ে একদম মার্কিংয়ে রেখে দিয়েছি, তারপরে কি হচ্ছে, ইঞ্জিন আর ঘুরছে না, মানে কি ফ্লাইহুইল ধরে ঘোরালেই কি হচ্ছে, ধাক্কা মারছে। বলছে যে কোন জায়গাটায় ধাক্কা মারছে আমি বুঝতে পারছি না। তা মেনলি এই জায়গাটায় ধাক্কাটা মারে, সেটা ভিতর থেকে খুব ফলো করলে পারে তবেই বোঝা যায়, তাছাড়া বুঝতে পারবেন না যে এই জায়গাটায় ধাক্কাটা মারে। তা এই কাটিংটা হচ্ছে এই কারণেই করা থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন যে প্রবলেমগুলো নিয়ে আমি কথা বললাম। ধরেন একটা ক্যাম্পশ্যাফট কিন্তু প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ, এই ক্যাম্পশ্যাফটের জন্য অনেক কিছু প্রবলেম আসে। তাই যেহেতু ক্যাম্পশ্যাফট এমন কিছু বেশি দাম না, যদি আপনার ইঞ্জিন বেশি বয়স হয়ে থাকে, যদি দেখেন যে না আপনার ইঞ্জিনে লোড নিতে চাইছে না, কালো ধোঁয়া মারছে, তেল বেশি খাচ্ছে, একদম একটুখানি লোড দিলেই বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই এই ক্যাম্পশ্যাফটটাকে চেঞ্জ করে দেবেন, তাহলে সমস্যা মিটে যাবে। আর তারপরে ক্যাম্পশ্যাফট খুলেই প্রথমত আগে দেখতে হয় এই রিটের জায়গা কেমন আছে, এটা প্লে করছে নাকি, বা এই পেনিয়ামটাও প্লে করছে নাকি, এটা ধরেন এখানটায় থাকে, এটা প্লে করছে নাকি, এই জিনিসটা দেখতে হবে। যে যদি চাবির জায়গা লুজ থাকে তাহলে চাবি নতুন দিয়ে দিতে হবে, নাহলে যে করেই হোক টাইট করতে হবে, আর না হলে পারে এই শ্যাফটটাকে চেঞ্জ করে দিতে হবে। আর দ্বিতীয়ত জায়গা দেখতে হবে, এই যে জায়গাগুলো, এই রিটের জায়গা বসে গেছে নাকি। যদি বসে যায়, এই যতটা ছুচালো দেখছেন, এই ছুচালো জায়গা যদি দেখা যাচ্ছে যে রাউন্ড হয়ে যায়, তাহলে অবশ্যই বাদ দিয়ে দেবেন এই যে জায়গাটা,
এই ছুচালো জায়গা, দেখেন তীক্ষ্ণ জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটা যদি বসে যায় তাহলে অবশ্যই বাদ দিয়ে দেবেন। তাহলে ইঞ্জিনে স্ট্রোকও ফিরে আসবে, আর লোড ক্যাপাসিটিও বাড়বে, আর দ্বিতীয়ত আপনার তেল সার্ভিসটাও ভালো পাবেন। তা যাই হোক, এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লাগলো। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।